আমার কাছে এতটা কাজ ছিল, এতটা কাজ যে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার সব সময় মনে হতো যে কিছু কম আছে। আমি জানি না সেটা, কিন্তু আমার মনে হতো যে কিছু তো কম আছেই। আমি প্রতিদিন কাজ করতাম এবং যার ফলে আমার লোয়ার ব্যাকে এবং আমার ঘাড়ে স্পাইনালে সমস্যা দেখা যায়। এই সমস্যা এতটাই বেড়ে গেছিল যে কোনো সময় আমি আমার গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে কাঁদতাম এবং বলতাম যে প্রভু, আমার সাথে কেন এরকম হচ্ছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেছিলাম, প্রভুকে বলেছিলাম, তুমি যদি আমার প্রার্থনা শুনে থাকো তাহলে আমার সাথে তুমি কথা বলো। এবং আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমার প্রার্থনা শুনেছিলেন। উনি আমার ভাইকে আমার কাছে পাঠান, হিমাংশু গাদানি, আর ও একজন কোরিওগ্রাফার। আমার ভাই আমাকে বলল যে প্রভু যিশু তোমাকে ভালোবাসেন এবং তোমাকে সুস্থ করতে চান। এই কথা শুনে আমি বললাম যে আমি প্রভু যিশুর বিষয়ে আরও জানতে চাই। আর এইভাবেই প্রভু যিশুর সাথে আমার নতুন জীবন শুরু করি। দিনের পর দিন আমি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে থাকি। একদিন আমার পাস্টার আমাকে বললেন যে কেন তুমি নিজের কোম্পানি শুরু করছো না, কেন তুমি নিজেদের লোকজনকে নিয়ে শুটিং শুরু করছো না। তারপর আমরা ভ্যালু ভিশন এন্টারটেনমেন্ট নামে কাজ শুরু করি। আমি বলিউড ইন্ডাস্ট্রিতে ডান্স ডিরেক্টর হিসেবে কাজ করি। কিছু গানের নাম আমি বলতে চাই, তার মধ্যে ফ্যাশন ফিল্মের টাইটেল সঙ্গে আমি ডান্স ডিরেক্ট করি। আমি জয় ভেরু সিনেমাতে একটা কাজ করেছিলাম, সেটা খুবই হিট করে, তেনু লেকে জানা। তারপরে আমরা বলিউডে নতুন নতুন কাজ করতে থাকি, আর আমি সব কাজই খুবই গুরুত্ব দিয়ে করি। আর আমি আমার কাজ নিয়ে খুবই সতর্ক ছিলাম। আমি আমার কাজের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে প্রভু, আজকে থেকে আমি ভালো কাজ করতে চাই। আমি সেই সব কাজ আর করতে চাই না যে কাজ আমি এত দিন ধরে করে এসেছি। আমরা যখন প্রভুকে বিশ্বাস করি তখন প্রভু নতুন করে আমাদের সৃষ্টি করেন। আমি নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলাম। আমি প্রার্থনা করেছিলাম যে ঈশ্বর, তুমি আমাকে সঠিক পথ দেখাও, আমি যেন ভালো গান বেছে নিতে পারি। আমার এই ব্যবহার দেখে সবাই ভাবতেন যে আমার মধ্যে অনেক অ্যাটিটিউড আছে, এবং এই কারণেই অনেক কাজ আমার হাত থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু আমার বিশ্বাস ছিল যে ঈশ্বর আমার সাথে আছেন। আমার প্যাস্টর বলেছিলেন যে বিশ্বাস করো, কারণ ঈশ্বর বলেছেন যে তার সময় মতন তিনি সব কিছুই নতুন করে গড়ে তুলবেন। আমার উপর থেকে বিশ্বাস হারিও না। এবং আমি তার উপরে বিশ্বাস রাখি এবং চেষ্টা করতে থাকি, চেষ্টা করতে থাকি, চেষ্টা করতে থাকি। 3-3.5 বছর আমার কোনো কাজ ছিল না। আমি কেঁদে কেঁদে বাইবেল পড়েছি, প্রার্থনা করেছি। আমি প্যাস্টরের কাছে থেকে ঈশ্বরের সেবার কাজ করতাম, আর এই সব করে যে আমি মনের শান্তি পেতাম সেটা অমূল্য, সেটা কারোর সাথেই তুলনা করা যায় না। গীতসংহিতায় 23 অধ্যায়ে ঈশ্বর বলেছেন যে ভয় করবে না। আর যে ভয়টা আমার মনের মধ্যে ছিল যে কি হবে, আমার ব্যাংকে টাকা পয়সা ছিল না, আর আমি কি করে কাজ করব, কিন্তু ঈশ্বর বলেছেন যে আজ থেকে তুমি কোনোভাবেই ভয় পাবে না। আর আমি মনে করি যে আমাদের মধ্যে যা ট্যালেন্ট আছে, আমরা সেটা যদি ঈশ্বরের হাতে সঁপে দিই এবং প্রার্থনা করি যে ঈশ্বর, আমাকে আপনার কার্যের জন্য ব্যবহার করো, তাহলে এর থেকে বড় উপহার আর কিছুই হতে পারে না। আমি কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেছিলাম, এবং আমি পরে আস্তে আস্তে ডিরেকশনের দিকে চলে যাই এবং ক্রিয়েটিভ কনসেপ্ট ডিজাইনিংয়ের মধ্যে প্রবেশ করি। সত্যি হলো সেটা যেটা দেখতে পাওয়া যায়। আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদেরকে বেছে নেন, এবং আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমার এই লেখা স্ক্রিপ্টটা বেছে নিয়েছেন বলিউডের জন্য, টু ক্রিয়েট আ প্যারালাল সিনেমা ইন বলিউড। You know what, Steve? When you switch on the light, the darkness has to go. Light? আমি আমার জীবন নিয়ে খুব খুশি। আমি মনে করতাম যে আমার অতীতের জীবন খুব সুন্দর ছিল, মনে হতো খুবই রঙিন, একদম এইচডি কালার টেলিভিশনের মতো। যখন আমি প্রভু যিশুর শরণে আসি, আমার জীবন বদলে গেল। আগের জীবন আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে মনে হয়, আর এই জীবনটা খুবই কালারফুল। আপনাদের কাছে আমার প্রার্থনা হলো, আপনাদের সবার কাছে প্রভুর উপরে বিশ্বাস রাখুন, তিনি সত্যিই খুব ভালো।